নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। না, আজকে কোনো রাজনীতির খবর নয়। আজকের এই ভিডিও সকাল 9টায় প্রতিদিনের মতন আপনাদের কাছে নিয়ে এলাম আপনাদের মন ভালো করতে, আপনাদের খুশি করতে। এবং আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওটা ছোট ভিডিও, যদি একটু মন দিয়ে দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে খালি প্রতিদিনের মতন অনুরোধ করব যে যদি আমার চ্যানেলটা আজকে কেউ প্রথম দেখেন বা যারা প্রতিদিন দেখেন কিন্তু এখনও পর্যন্ত কোনো কারণে সাবস্ক্রাইব করতে পারেননি, তাহলে আপনাদের কাছে অনুরোধ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ইউটিউব চ্যানেল অর্থাৎ ভয়েস অফ অনির্বাণ, এই ইউটিউব চ্যানেল একটা ইউটিউব পরিবার। আপনারা যারা সাবস্ক্রাইবার, আপনারা যারা দেখেন, আমি প্রত্যেককে আমার এই চ্যানেলের পরিবারের সদস্য বলে মনে করি। আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় এই চ্যানেল অল্প দিনের মধ্যে আজকে একটা ধীরে ধীরে তার পরিধিটা বাড়াচ্ছে। দেখুন, যে খবরটা আপনাদের দেওয়ার জন্য এলাম সেটা হচ্ছে যে আজকেই রাত্রিবেলা আমি রওনা দিচ্ছি উত্তরবঙ্গে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে উত্তরবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি বন্যার ফলে, আমি এই চ্যানেলের পক্ষ থেকে, এই ইউটিউব চ্যানেল পরিবারের পক্ষ থেকে বলা ভালো, অর্থাৎ আমি, আপনারা যারা দেখছেন সবার পক্ষ থেকে বন্যার্ত মানুষদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়াতে চাই। তো আমার এই ঘোষণার পরে আমার উত্তরবঙ্গের জলপাইগুড়ির থেকে কয়েকজন সাবস্ক্রাইবার তারা আমাকে অনুরোধ করেছিলেন যে আপনি যদি মনে করেন আমাদের এখানে একটা অঞ্চল আছে অত্যন্ত খারাপ অবস্থা, তাহলে আপনি ভেবে দেখতে পারেন। তো আমি বললাম যে ঠিক আছে, আপনাদের যে অঞ্চলটা আছে আমি তো কিছুই চিনি না, আপনাদের অঞ্চলটায় কি পরিস্থিতি, কতজন মানুষ, তাদের কতজনের প্রয়োজন এবং কি কি প্রয়োজন, এগুলো আমাকে একটু আপনারা জানান। তারা যথারীতি আমাকে এলাকা সার্ভে করে যেটা জানিয়েছে, জলপাইগুড়ি জেলার আপনার ধূপগুড়ি এবং ময়নাগুড়ির মধ্যবর্তী অঞ্চলে তিস্তা নদীর ধারে বেদগ্রাম বলে যে নাকি বেতপাড়া, আমি ঠিক সঠিক এই মুহূর্তে বলতে পারছি না, লেখা আছে ভুলে গেছি। তো সেখানে 150টা পরিবার থাকেন। তারা প্রত্যেকেই এই বন্যার ফলে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বাড়ি, তাদের জিনিসপত্র সব বন্যাতে ভাসিয়ে নিয়ে গেছে। গবাদি পশুগুলো মারা গিয়েছে, তারাও ভেসে গিয়েছে। তাদের এখন তারা বাস্তবিক অর্থে তারা সর্বহারা। ওই অঞ্চলেরই আশেপাশে তারা কোনো স্কুল বাড়ি বা কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিচে, যেখানে জল ওঠেনি, একটু উঁচু জায়গা, সেখানে তারা রয়েছেন। আর 2-4টে পরিবার তারা নিজেদের ইচ্ছায় কোনো এনজিওর থেকে হেল্প নিয়ে ত্রিপল পেয়ে তারা বাঁশ দিয়ে, ত্রিপল দিয়ে নিজেরা ছাউনি বানিয়ে সেখানে পরিবার নিয়ে আছেন। সব মিলিয়ে 150টা পরিবার। এবারে আমাকে তারা বললেন যে দাদা আপনি তো জিজ্ঞাসা করেছিলেন যে তাদের কি প্রয়োজন। দেখুন, আমরা এলাকা ঘুরে যা বুঝলাম সেটা হচ্ছে তাদের খাওয়া দাওয়ার ওই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে না, কারণ একটি এনজিও এবং রেড ভলেন্টিয়ার তারা এখানে কমিউনিটি কিচেন চালাচ্ছে, অর্থাৎ খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। আমি বললাম তাহলে কি লাগবে? বলল তাদের যেটা লাগবে এই মুহূর্তে সেটা হচ্ছে পরিবার পিছু 150টা পরিবার পিছু 4টে করে ব্রাশ, টুথপেস্ট, মাথায় মাখার তেল, গায়ে মাখার সাবান, কাপড় কাচার ওই গুঁড়ো সাবান, ফিনাইল, ন্যাপকিন, 2টো করে ন্যাপকিন বলেছে দিতে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার মোমবাতি বা লম্ফ, আমাদের এখানে লম্ফ তো পাওয়া যায় না, মোমবাতি, আর হচ্ছে খাতা কলম, সিঁদুর, চিরুনি। এই মূলত তাদের রিকোয়ারমেন্ট। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনারা একটা কাজ করুন, আমি এখান থেকে তো বয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল, তাহলে আপনারা কি ওখানে কিনে রাখবেন, আমি টাকা পাঠিয়ে দেবো? তো বললেন যে না, আপনি আসুন, আপনি ত্রাণটা বিলি করুন। আমি বললাম আমি তো একা করবো না, আপনাদের থাকতে হবে। বললাম হ্যাঁ আমরা থাকবো, সারাদিন আপনাদের সঙ্গে থাকবো, আপনার সঙ্গে। তো আমি বললাম ঠিক আছে,
তাহলে ওখানে বললো আপনি আসুন, ত্রাণটা দেওয়ার পরে তারপরে টাকা পয়সা দেবেন, আপনি তো আমাদের কাছ থেকে কিছুই নিলেন না। না, আমি নেবো না, আমি তো ভাই আগেই জানিয়েছি। তো যাই হোক, সেই আমার সামর্থ্য অনুযায়ী আমি বলেছি তার মধ্যে একটা করে কেকের প্যাকেট, একটা করে বিস্কিটের প্যাকেট, আর বাচ্চা যত থাকবে তাদের জন্য লজেন্স, টফি, এই সবগুলো দিতে বলেছি। তারা ওখানে কিনে রাখবেন, অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন। আমি আজকে রাতের গাড়িতে রওনা দিচ্ছি, কালকে সকালে পৌঁছে ত্রাণ দিতে যাব। আমি ওই বন্যার্ত মানুষদের সঙ্গে কথা বলবো, অঞ্চলের ছবি তুলবো, ভিডিও তুলবো। আমি সেখানকার যারা আমার সাবস্ক্রাইবার তাদেরও আমি ইন্টারভিউ নেব। আমি আপনাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করব। মিথ্যে কথা বলবো না, আপনারাও এই ঘোষণা শুনে প্রায় প্রত্যেকেই বলেছিলেন সহযোগিতা দরকার কিনা। আমি বলেছিলাম যে আপনাদের আশীর্বাদ এটাই আমার বড় পাওয়া। আপনারা আমাকে শক্তি যোগান, সাহস যোগান, যাতে আমি কাজটা সঠিকভাবে করে আসতে পারি। তো সেই কারণে আমার যাওয়া, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা যারা এই পরিবারের সদস্য অর্থাৎ সাবস্ক্রাইবার, প্রত্যেকের পক্ষ থেকে আমি যাচ্ছি কালকে। যদি আমি ওই পুণ্য পাপ বিশ্বাস করি না, কিন্তু বলছি ওই কথার কথা, যদি 1 ইঞ্চি আমি পুণ্য অর্জন করে আসি, সেটা আমাদের সবাইয়ের। তো আমি আশা করব যে আপনারা যদি আশেপাশে অঞ্চলে কেউ থাকেন, আমি যেখানটায় যাচ্ছি, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওখানে চলেও আসতে পারেন। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে ওই মানুষগুলোকে জিনিসপত্র বন্টন করব। এবং আমি এটা আজকের ভিডিওতে বলে রাখছি, কালী পুজোর পর অর্থাৎ ভাইফোঁটা টাইফোঁটা মিটে গেলে আমি চেষ্টা করব আমার কয়েকজন ডাক্তার বন্ধু, ডাক্তার ভাই, তাদের নিয়ে সেখানে একটি, এবং ওষুধপত্র অবশ্যই নিয়ে আমি একটা মেডিকেল ক্যাম্প করার, সেটা পরিকল্পনায় আছে। তবে এই মুহূর্তে যেটা আমি করতে যাচ্ছি, আপনাদের বাদ দিয়ে তো আমি নই, তাই আপনাদের সবাইকে জানালাম। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে।